সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার গ্রাফিক্স ওয়ার্কশপে। আজকে আমরা টেক্সট দিয়ে ক্লিপিং মাস্কের নিয়মটা দেখব। আমি এখানে একটা ছবি এবং একটা লেখা, এটা টেক্সট টাইপ করে রেখেছি। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করি নাই, এটা টেক্সট অবস্থাতেই আছে। এখন যদি আমি দুইটাকেই একত্রে সিলেক্ট করি, ছবি এবং লেখা, তারপর যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে এরকম ভাবে হবে, অর্থাৎ ছবিটা দিয়ে লেখাটা তৈরি হয়েছে। এখানে একটা সুবিধা হচ্ছে যে আমি যদি এই ছবির এখানে যে অংশ, ছবির যে অংশটা দেখা যাচ্ছে লেখার ভেতর দিয়ে, আমি যদি অন্য একটা অংশ দেখাতে চাই, তাহলে আমি ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে এখানে লেখার উপর ক্লিক করে, লেখার উপরে বা এখানে ক্লিক করলেও চলবে। এরকম যদি এটাকে একটু উপরের দিকে সরিয়ে দিই, এখন দেখেন ছবির অন্য অংশ দেখা যাচ্ছে। অর্থাৎ ছবির উপরের দিকে আকাশের অংশটা বেশি ছিল বাম পাশে, সেটাই এখন দেখা যাচ্ছে। আবার যদি নিচের দিকে নামিয়ে আনি, এখন পানির অংশটা দেখা যাচ্ছে। এভাবে আমি ছবির যে কোনো অংশ আমার প্রয়োজন মতো আমি দেখাতে পারি। এটা হচ্ছে নরমালি টেক্সট দিয়ে ক্লিপিং মাস্ক করা। আর এপাশে আরেকটা রেখেছি, এখানে আমি টেক্সটটাকে ভেঙে ফেলবো, অর্থাৎ ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। এখানে টেক্সটটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন এই লেখাটা আর টেক্সট নাই, এটা এখন একটা অবজেক্ট বা শেপে পরিণত হয়েছে। এই অবস্থায় যদি ক্লিপিং মাস্ক করি, তাহলে ক্লিপিং মাস্ক হবে না। আমরা করে দেখি, সবটুকু সিলেক্ট করলাম, অবজেক্ট, ক্লিপিং মাস্ক, মেক যদি করি, তাহলে এরকম হয়ে যাবে। এই অবস্থায় যদি করতে হয়, তাহলে আমাকে লেখাগুলোকে সিলেক্ট করে আগে কম্পাউন্ড পাথ করে নিতে হবে, তারপরে আমার সবগুলোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করলে এবার কাজ করবে। এখানেও সেই আগের মতোই, যদি আমি ছবির অন্য কোনো অংশ দেখাতে চাই, এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে টেক্সটের উপর ক্লিক করে আমি ছবিটাকে মুভ করে দিচ্ছি। উপর এখানে ছবিটা মুভ হচ্ছে, উপরে নিচে আসছে। আগের কাজটার মধ্যে, এই কাজটার মধ্যে আমার লেখাটা মুভ হতো, টেক্সট মুভ হতো, ছবিটা স্থির থাকতো। আর দ্বিতীয় যে কাজটা করলাম, এটার মধ্যে লেখাটা স্থির আছে কিন্তু ছবিটা মুভ হচ্ছে, ছবিটা মুভ হচ্ছে, লেখাটা স্থির থাকছে। এখন চাইলে আমি লেখার চারিদিকে স্ট্রোক এবং স্ট্রোকের মধ্যে গ্রেডিয়েন্ট বা বিভিন্ন এফেক্ট দিতে পারি। তো এটা দুই ক্ষেত্রেই একই কমান্ড কাজ করবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি স্ট্রোকটাকে উপরে নিয়ে আসলাম, এটা চারিদিকে একটা স্ট্রোক দিব। ইয়েলো কালারের এখানে আমি ক্লিক করলাম। এবার আমি স্ট্রোকের থিকনেসটা বাড়িয়ে দিতে পারি, থিকনেসটা 5 করে দিলাম। এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা কালো দেই, তাহলে দেখতে ভালো লাগবে। আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড রেখে দিচ্ছি, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে এরকম দেখা যাবে। এবার স্ট্রোকটাকে আমি গ্রেডিয়েন্ট এফেক্ট দিব, তাহলে এই লেখাটাকে আবার সিলেক্ট করে এখানে স্ট্রোক দেখা যাচ্ছে, আমি গ্রেডিয়েন্ট ক্লিক করলাম। এখানে যদি আমি যে কোনো, আমি আমার পছন্দ মতো, আমি হলুদ, সাদা, হলুদ অথবা হলুদের সাথে এখানে কমলা বা রেড, আমার পছন্দ মতো যে কোনো কালার আমি নিতে পারি এবং সেই অনুসারে গ্রেডিয়েন্ট সেট করতে পারি। আমার মনে হচ্ছে যে সাদাটাই বেশি ভালো লাগছে। ওকে, তাহলে এভাবে আমরা একটা টেক্সটকে ক্রিয়েট আউটলাইন ছাড়াও টেক্সটের মধ্যে ছবি নিয়ে আসতে পারি, অথবা ক্রিয়েট আউটলাইন যদি করি, সেক্ষেত্রে কম্পাউন্ড পাথ করে তার মধ্যে ছবি নিয়ে আসতে পারি এবং ছবির লেখা চারিদিকে স্ট্রোক অথবা বর্ডার আমরা দিতে পারি, তাতে গ্রেডিয়েন্ট বা বিভিন্ন রকমের এফেক্ট ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে, আবার দেখা হবে।